নমস্কার বন্ধুরা, আমি মাধবী। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, কে কেমন আছো বলো? আমি তো খুব ভালো আছি, ঈশ্বর আমাকে খুব ভালোই রেখেছে। আর আশা করি তোমরাও খুব ভালো আছো, তার জন্য ঈশ্বরের ধন্যবাদ হোক। বন্ধুরা, আমরা চিকেন একঘেয়েমি খেতে খেতে বোর হয়ে গেছি, তাই আমি আজ এক ধরনের ভিন্ন স্বাদের ভিন্ন রেসিপিতে চিকেন বানাবো। তার জন্য বাজার থেকে আমি 750 গ্রাম চিকেন নিয়েছি। আর ওতে মশলা দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুন পেস্ট, ধনে গুঁড়ো, টক দই, পোস্ত বাটা, নুন আর লেবু। আর লাগবে দুটো বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি দুটো টমেটো কেটে। আর ওতে লাগবে আলু, আমি হাফ কিলো আলু কেটে নিয়েছি। তোমাদের পছন্দ অনুসারে আলু দিতে পারো, না দিতেও পারে। আমার পছন্দ এটা আলু দিয়ে খাবো, তাই আলু নিয়েছি। আর নিয়েছি লঙ্কা কাটা, 4 পিস লঙ্কা কেটে নিয়েছি লম্বা করে, নিয়েছি আদা কেটে লম্বা করে, নিয়েছি ধনে পাতা। আর আমি এখন এই চিকেনটা সর্ষের তেল দিয়ে সমস্ত মশলা দিয়ে মেখে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো। আমি এখন চিকেনের উপরে সমস্ত মশলা একে একে করে দিয়ে দিয়েছি। আর ওটা মশলা চিকেন ভালো করে মাখাবো। ভালো করে মাখাবার পরে ওতে আমি যে লেবু কেটে নিয়েছিলাম সেই লেবুটা আমি ওর মধ্যে দিয়ে দেবো, লেবুর রসটা ওর মধ্যে দিয়ে দেবো। লেবুর রস ভালো করে দিয়ে নেবার পর আমি ওটা ভালো করে মাখিয়ে ঢেকে রেখে দেব। আর আধা ঘন্টা পরে চিকেনটা বানাবো। যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হবে ততক্ষণ আমি একটা কড়া বসিয়ে কড়াতে তেল দিয়ে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। কড়াতে তেল দিয়েছি, গরম হয়ে গেছে তেল। এখন একে একে করে আলুগুলো কড়াতে দিয়ে দিলাম তেলের উপরে। কিছু অল্প নুন দিয়ে দিয়েছি। আলুটা আমি এখন ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা তুলে নেব। দেখো বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে। আর ওই তেলে আমি ওই মশলা দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো হালকা হালকা করে হালকা আঁচে ভেজে নেব। এই চিকেনটা শিকে খেলে খুবই ভালো লাগে, খুব টেস্ট, সুস্বাদু, অন্য স্বাদের। এখন আমি সেকার ব্যবস্থা নেই বলে হালকা তেলে চিকেনগুলো সমস্ত ভেজে নিলাম। দেখো বন্ধুরা, এইভাবে ভেজে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যে আমি যে লঙ্কা আর আদা লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেই আদা লঙ্কাটা ভালো করে মুচমুচে করে ভেজে নেব। আদা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখন ওটা আমরা তুলে নেব। আর ওই তেলেতে আমি এখন পেঁয়াজ কুচি দেব। তার আগে তেজপাতা আর 5টা এলাচ দিয়ে ওটা ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে নিলাম। আর এখন পেঁয়াজ কুচিটা ওর তেলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল লাল করে নেব। যতক্ষণ না লাল হবে ততক্ষণ ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা এখন ভাজা হয়ে গেছে। আর পোস্ত বাটাটা পেঁয়াজের উপরে দিয়ে দিলাম। পোস্তটা বাটার সময় একটা কাঁচা লঙ্কা, নুন আর চিনি দিয়েছিলাম যাতে পোস্তটা তেতো না হয়। এখন ভালো করে নেড়ে চেড়ে একটা টমেটো কেটে মশলার উপরে দিয়ে আমি ভালো করে তেল যতক্ষণ না ছাড়ছে ততক্ষণ নাড়াচাড়া করেছি। তারপর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এখন ভালো করে মশলাটা আমি কষে কষে মশলা রেডি। ওতে জল দিয়ে দিয়েছি। হালকা করে জল দেবার পর মশলাটা আমাদের পুরো রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমরা আলুটা আগে দিয়ে দিলাম মশলাতে, কারণ আলুটা ভালো করে ভাজা হয়নি, হালকা করেই ভেজেছি। আলুটা সেদ্ধ হতে বাকি আছে, তাই আলু দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিলাম। আর আলুটা ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে।
কারণ যেহেতু এটা কাবাবের মতো চিকেন, সেহেতু গ্রেভিতে বেশিক্ষণ দিয়ে ফোটানো যাবে না। কিছুক্ষণ ফোটাবার পরে চিকেনটা আমাদের রেডি হয়ে যাবে। এখন আলুটা সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিতে আমি চিকেনগুলো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, গ্রেভিতে চিকেন দিয়ে দিয়েছি, আলু চিকেন ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। আর আমরা এটা এখন ঢেকে ঢেকে রান্না করব। রান্না হয়ে এসছে, আমাদের একটু গরম মশলা দিয়ে দিলাম। দেখো বন্ধু, কি সুন্দর সুস্বাদু গন্ধ, রান্নাঘর ভরে যাচ্ছে। তাই আমরা এখন পরিবেশন করব। বন্ধুরা, ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।